গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন, আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আমরা মাঝখানে বেশ কিছুদিন ভিডিও আনিনি, তো যার একটা কারণ হচ্ছে শিলাজিতের মানে অসুস্থতা। ও খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং মানে এমন একটা এক্সট্রিম পয়েন্ট আসে যেখানে ওকে হসপিটালাইজডও হতে হয় 3-4 দিনের জন্য। তো সেই রকম পরিস্থিতিতে আমরা দীর্ঘদিন যাবৎ শ্যুট করতে পারিনি এবং যেহেতু আমাদের স্টকে ভিডিও ছিল না, যার জন্য আপনারাও ভিডিও আমাদের থেকে পাননি। তো এখন ও সুস্থ হয়ে ফিরেছে এবং সুস্থ রয়েছে। তো তার জন্য আমরা আবার শ্যুট করছি, দেন আবার হয়তো আপনারা ব্যাক টু ব্যাক ভিডিও আগের মতো পাবে। তো যাই হোক, এইটুকু আর কি আপনাদের জানানো ছিল, তো তার জন্য জানালাম। আর কারণ অনেকে আমাদের পার্সোনালিও মেসেজ করছিলেন যে আমরা কেন ভিডিও আনছি না, এই জন্য আর কি এটা বলা দরকার ছিল। আর যাই হোক, আজকের ভিডিওর যে টপিক, যেটা হচ্ছে বাংলাদেশে আবার একটা উথাল পাথাল অবস্থা এবং বাংলাদেশের মানে যেন স্টেবিলিটি কোনোভাবেই আসছে না। কিছু না কিছু ঘটনা ঘটেই যাচ্ছে এবং মাঝখানে আমরা কিছু ঘটনা দেখছিলাম, মানে আমরা ভিডিও আনতে পারছিলাম না বলে হয়তো সেরকম আপডেটস আমাদের কাছে সেইভাবে থাকছিল না, বাট কিছু জিনিস ভীষণই আর কি সোশ্যাল মিডিয়া তোলপাড় করছিল। তো এরকম অনেক কিছু ঘটে গেছে এবং এখনো ঘটছে। এবং যে ভিডিওটা আজকে এনেছি, তো সেটা তারই একটা অংশ বলা যেতে পারে, যে টাইটেল হচ্ছে রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর ইউনূস, এবং চ্যানেল নেম হচ্ছে ডেইলি যুগান্তর। এবং এটা একদিন আমরা যেদিনকে শুট করছি সেই হিসাবে একদিন আগের ভিডিও, তো রিসেন্ট ভিডিওই বলা যায়। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা, তাহলে তো বুঝতেই পারবো ভেতরে কি রয়েছে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট ফ্রেন্ড কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষ, সময় দুপুর 12:20। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সবার কক্ষের প্রতিটি শব্দ যেন ছিল নিঃশব্দ এক উত্তাপের বাহক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। ১৯ জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। বৈঠকের সময় এনইসি কক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায়, অর্থাৎ আলোচনাই ছিল কেবল উপদেষ্টা পরিষদ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মূলধারার রাজনীতির টানাপোড়েনে এই বৈঠককে বিশেষ গুরুত্বের চোখেই দেখছেন সংশ্লিষ্টরা। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন নীরব। শুধু উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যুগান্তরকে জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। সংস্কার নিয়ে কথা হয়েছে, কে কোথায় কথা বলবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান এই উপদেষ্টা। তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। এদিকে শনিবার প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এই বৈঠক চলমান সংকটের মোড় ঘোরানোর চাবিকাঠি হতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ভেবেছিলাম যথেষ্ট তথ্যবহুল হবে, বাট না, সেরকম কিছু ছিল না এবং কোনো আপডেটস আমরা সেরকমভাবে পেলাম না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে পদত্যাগের একটা মানে রিউমার বলুন বা একটা যাই হোক একটা আলোচনা উঠে এসেছিল এবং সেই রিলেটেডই ভিডিওটা ছিল। বাট যেটুকু আমরা বুঝতে পারছি যে আপাততভাবে তিনি এরকম কিছু ভাবছেন না বা আপাতত এরকমভাবে কিছু ঘটছে না, এবং অবশ্যই এর পেছনে তো যথেষ্ট কারণ রয়েছে, কারণ তিনি একটা মানে একটা দেশ সামলানো মানে একটা যথেষ্ট একটা দায়িত্ব
ভার আর কি নিজের কাঁধে নিয়ে নেওয়া, এবং সেটার মাঝপথে তিনি হুট করে ছেড়ে চলে যেতে পারেন না, কারণ পুরো দেশের ভবিষ্যৎ সমস্ত যখন তার হাতে। তো যাই হোক, খুব ভালো লাগলো, এবং তিনি যেরকম ভাবে সংস্কারমূলক কাজ করছেন এবং যে রকম ভাবে তার হাত ধরে বাংলাদেশ হচ্ছে উন্নতির শিখরের দিকে আস্তে আস্তে অগ্রগামী হচ্ছে, তো সেটা তো মানে অন্যভাবে আর মানে কোনো বলার আর জায়গা রাখেই না, এটা তো আমরা সবাই স্পষ্ট তো দেখতে পাচ্ছি। এবং তার থাকাটা এখন আবশ্যিক, এবং তিনি যতটা পারবেন বাংলাদেশকে শক্ত করে ধরে রাখবেন এবং বাংলাদেশকে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন, এটাই হচ্ছে আশা করা যায়। এবং তার আন্তর্জাতিক মহলে যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে, এবং সেখানে যদি বর্তমানে এই পরিস্থিতির মানে বাংলাদেশের এই ডামাডোলের পরিস্থিতিতে তিনি যখন হালটা ধরেছেন এবং তিনি যখন এই হাল ছেড়ে যদি চলে যান, তাহলে একটা আন্তর্জাতিক ক্ষেত্রেও বিনিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য দেশের কাছে আর কি বাংলাদেশ সম্পর্কে একটা বাজে মেসেজ যায়। তো সেইখান থেকে তিনি যে তার ইস্তফা যে ব্যাপারটা উঠেছিল নাহিদের কথা থেকে, তো সেখান থেকে যে ব্যাপারটা স্থগিত হয়েছে এবং সে কোথাও গিয়ে সেই দায়িত্বে বহাল থাকছে, সেটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির জন্য কিন্তু খুবই ভালো একটা দিক। এবং তার কাঁধে যে গুরু দায়িত্ব রয়েছে এবং তিনি যে সেটাকে পরবর্তীকালে বা আগেও আর কি নেভাবেন, এবং সেটার জন্য আর কি বাংলাদেশিদের মধ্যে যে আমরা উচ্ছ্বাস দেখতে পাই তাকে নিয়ে, তো সেটা তিনি মান্যতা দেবেন, তো সেটা দেখেও খুব ভালো লাগছে। তবে যে বিচ্ছিন্ন যে আন্দোলনগুলো হচ্ছে যার জন্য আর কি যেটা শোনা যাচ্ছিল যে তিনি ইস্তফা দিতে চাইছেন, সেইগুলো থেকে একটু বিরত থাকলে কোথাও গিয়ে বাংলাদেশের যে উন্নতি সাধন হচ্ছে বা যেটা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তো সেদিক থেকে হয়তো অনেকটা ভালো হবে এবং বাংলাদেশের জন্য মঙ্গল হবে। একদম। তো যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আশা করব তিনি হচ্ছেন যতদিন সম্ভব হচ্ছে তার মানে জায়গায় বহাল থাকুন, এবং হচ্ছে তিনি বাংলাদেশকে এইভাবেই সুন্দর করে এগিয়ে নিয়ে যাক। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এই বিষয়ে আপনারা কি ভাবছেন, কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইকের সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থেকে চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।